উত্তরবঙ্গ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন। আমরা সবাই জানি ভায়া শিলিগুড়ি যেতে হয়, কিন্তু শিলিগুড়ি গিয়ে যদি কোনো হোটেলে থাকেন সেখানে জেনেছেন সে হোটেলের কি অবস্থা। কাগজে কলমে অনেক কিছু নিয়ম আছে কিন্তু বাস্তবায়ন জিরো। শিলিগুড়ির বেশ কিছু হোটেলে সুরক্ষা নিরাপত্তার বালাই নেই, সেখানে একেবারে লাটে উঠেছে সুরক্ষা ব্যবস্থা। নিয়ম রয়েছে শুধুই কাগজে কলমে, বাস্তবে কোনো রকম সুরক্ষা বিধি নেই। সুরক্ষার লেশমাত্র নেই শিলিগুড়ির বিভিন্ন হোটেলে। আগুন নেভানোর সরঞ্জাম রয়েছে, মানে ফায়ার এক্সটিংগুইশার, কিন্তু সেগুলো কাজ করে না, সেগুলো শোপিস হয়ে পড়ে রয়েছে সেখানে দিনের পর দিন। একদিনে নয়, দিনের পর দিন এইগুলো ঘটনা ঘটার পরেও তারপর কোনো রকম তার পরিবর্তন ঘটেনি। আরও একবার আমরা বিষয়গুলো চোখে আঙুল দিয়ে দেখালাম, সেই ছবিও দেখাচ্ছি, দেখুন। তারাপীঠ এবং কলকাতায় পরপর হোটেলে আগুন লেগে 9 জন করে মানুষের মৃত্যু। তারপর প্রশ্ন উঠে গেছে হোটেলে হোটেলে নাগরিক সুরক্ষা কতটা, যারা অতিথি হিসেবে বিভিন্ন হোটেলে আসছেন কতটা সুরক্ষিত তারা। উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি পর্যটনের হাব, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হোটেল, কিন্তু সেখানেও এই সুরক্ষা কতটা, শিলিগুড়ির ক্ষেত্রেও কিন্তু ভয়াবহ ছবি উঠে আসছে। আমার সামনে যে হোটেলে আছি সেই হোটেলের ফায়ার এক্সটিংগুইশার কার্যত জং ধরে নষ্ট হয়ে গিয়েছে, দীর্ঘদিন ধরে ব্যবহার হয় না, এই মুখগুলো খোলে না, উপরের ভালভ নেই, এবং এই যদি একটু নামানোর চেষ্টা করি একে দেখাবো কি ভয়াবহ ছবি এই ফায়ার এক্সটিংগুইশারে। এই যে এটা ছবি ফায়ার এক্সটিংগুইশারের, পুরো যে এই সিলিন্ডার কার্যত জং ধরে দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে এই সিলিন্ডার, অথচ নাগরিকরা ভাবছেন তারা হোটেলগুলোতে সুরক্ষিত। যাদের দেখার কথা সেই দমকল বা পুরসভার তরফে, এখানেও অন্তত আজ দুপুর অবধি কোনো অভিযান নেই। শিলিগুড়ি কমিশনারের এরিয়ার আন্ডারে 250টার উপরে 273 275 হোটেল আছে। আর এই বাকি যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হোটেল, তারাও কি আপনাদের মেম্বার? না 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 না, একদমই না। বেশ কিছু ইলিগাল হোটেল রুমস বানিয়েছে, যেখানে তারা ভাড়া দেয় এবং লোক থাকে, সুরক্ষার কোনো ব্যাপার নেই। তারা কোনো নিয়ম নিষ্ঠাও মানে না। প্রশাসনকে আমরা আগেও জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আশা করছি আগামী দিনে এই জিনিসগুলো যাতে না হয় সেটা প্রশাসন দেখবে। বুক ঠকিয়ে তো এগুলো এইটা কথা আমি বলতে পারবো না যে হ্যাঁ 100% সেফ সিকিউর রয়েছে। তবে এইটুকু আমি বলতে পারি যে তারাপীঠে যে ঘটনা হয়েছে বা কলকাতাতে যে ঘটনাগুলো হয়েছে, সেখান থেকে আমাদের শিলিগুড়িতে অ্যাডমিনিস্ট্রেশন মানে শিলিগুড়ি ফায়ার দপ্তর অন্তত এর থেকে একটু ভালো, হোটেলিয়ারদের নিজেদেরও দায়িত্ব নিতে হবে। তার কারণ হচ্ছে একটা দুর্ঘটনা বা আগুন লেগে গেলে যেমন প্রাণহানির আশঙ্কা থাকছে, তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব সম্পত্তিরও কিন্তু একটা ক্ষয়ক্ষতি থাকছে। কিন্তু এটা আমি বলতে পারি যে গত পরশু অবধি অভিযান হয়েছে, আমাদের সঙ্গে একটা লিয়াজও আমরা মেনটেন করি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তারা অডিটে যাচ্ছে এবং গিয়ে যেখানে কোনো কিছু ফল্ট পাচ্ছে সেটা তাদেরকে নোটিফাই করছে, এবং তাতে যদি তারা হোটেলিয়াররা যেটা শুনছে না বা শুনতে চাইছে না অনেক সময়, সেই ক্ষেত্রে তারা নোটিশও জারি করছে।